গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা ইংরেজি ফার্স্ট পেপারে নতুন একটা গল্প পড়ব। নতুন গল্প বলতে যে গল্পটা আমরা পড়লাম তারই আরেকটা অংশ। মিটিং বারেমিয়া পার্ট বি, লেসন 10। তোমাদেরকে বলেছিলাম যে গল্প আসলে একটাই, কিন্তু তোমাদের পড়ার সুবিধার্থে গল্পটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া রয়েছে, পার্ট এ পার্ট বি বলে। তো পার্ট এটা আমরা পড়ে ফেলেছি। আমরা দুই ভাইয়ের কথা জানলাম, সুবল এবং মাদল। তাদের একটি নৌকো ছিল, তারা সেই নৌকো নিয়ে জ্বালানির কাঠ সংগ্রহ করতে বেরিয়েছিল এবং সেই নৌকো নিয়ে যাওয়ার পথে কী কী অভিজ্ঞতা হলো সেগুলোও জানলাম। এবারে আজকে আমরা পার্ট বিটা পড়ব। তার আগে তোমাদের বলে দিই, যদিও তো গতকালও বলেছিলাম, তাছাড়া নোটিশের মাধ্যমেও তোমরা জেনেছো যে আগামী 9 তারিখ থেকে 9/8/2021 থেকে 14/8/2021 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে 2টোর মধ্যে সেকেন্ড ইউনিট টেস্টের উত্তরপত্র দেওয়া হবে। অভিভাবকদের বিদ্যালয়ে এসে উত্তরপত্রগুলো সংগ্রহ করতে হবে। এবারে আমি পড়া শুরু করছি, তোমরা মন দিয়ে শোনো, তারপরে তোমরাও বাড়িতে ওইভাবে পড়বে। মিটিং বারেমিয়া পার্ট বি। নৌকো নিয়ে যাওয়ার পথের ঘটনা এবারে। ডোন্ট ডিপ ইয়োর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, warned Madol. There are camotes in the river. Subal jerked his hand away. Are they crocodiles? No, said Madol. Crocodiles are bigger. Camotes are creatures of the water with sharp teeth. You can lose your hand any moment. They tied their boat to a tree at the river bank. The deep forest spread before them. The ground was muddy. They were surrounded by Sundari, Hetal, and Goran trees. The two brothers entered the wild forest. They carried empty sacks to collect dry wood for fuel. Suddenly, they heard a deafening roar. তাহলে কি বলতে চাইছে? Don't dip your hand into the water, warned Madol. মাদল সুবলকে সতর্ক করে দিয়ে বলল যে জলে তোমার হাত ডুবিও না। There are camotes in the river. নদীতে কামট রয়েছে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে। ওই কথা শোনার পর সুবল কি করলো? এক ঝটকায় তার হাত জল থেকে সরিয়ে নিল বা বের করে নিল জল থেকে হাত। এবার সুবল জিজ্ঞেস করছে, আর দে ক্রোকোডাইলস? মানে কামটের কথা বলছে সুবল, যে তারা কি কুমির, মানে কামট কি কুমির? নো, সেইড মাদল। মাদল বলল না, ক্রোকোডাইলস আর বিগার। কুমির হলো আকারে বড়। কামটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। কামট হলো ধারালো দাঁতযুক্ত এক প্রকার জলজ প্রাণী। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট। তুমি যে কোনো মুহূর্তে তোমার হাত হারাতে পারো, অর্থাৎ জলে হাত ডুবিয়ে রাখলে কামট যে কোনো মুহূর্তে সেই হাত কেটে নিয়ে চলে যেতে পারে, এমন ভয়ঙ্কর প্রাণী কামট। সেই জন্যই মাদল সুবলকে সতর্ক করে দেয় যে জলে হাত ডুবিও না। এবারে তারা পৌঁছে যায় যেখানে তারা যাবে, সেখানে পৌঁছে যায়, অর্থাৎ নদী পাড়ে পৌঁছে যায়। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। তারা নদী তীরে একটা গাছের সঙ্গে তাদের নৌকোটি বেঁধে রাখে। বেঁধে না রাখলে জলের স্রোতে আবার বয়ে চলে যাবে নৌকোটা, সেই জন্য গাছের সঙ্গে তারা বেঁধে রাখে। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। তাদের সামনে ছিল প্রসারিত গভীর বন বা অরণ্য। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। মাটি ছিল কর্দমাক্ত। তোমরা জানো
সুন্দরবন অঞ্চলের মাটি কর্দমাক্ত থাকে, সারাক্ষণ সেখানে জল লেগে থাকে মাটিতে, সেই জন্য সেখানে ম্যানগ্রোভ জাতীয় গাছ হয়, তোমরা জানো, সবই পড়েছো ভূগোলে। সেই জন্য বলেছে দ্য গ্রাউন্ড ওয়াজ মাটি, মাটি ছিল কর্দমাক্ত অর্থাৎ কাদা কাদা। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ, তোমরা জানো সুন্দরবন অঞ্চলে এই গাছগুলো হয়ে থাকে। তো বলেছে যে তাদের চারপাশে সুন্দরী, হেতাল এবং গরান গাছ দিয়ে ঘেরা ছিল। তোমরা জানো যে সুন্দরবন সুন্দরী গাছ আর রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই বিখ্যাত। দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই গভীর অরণ্যে প্রবেশ করে। দে ক্যারিড এমটি স্যাকস টু কালেক্ট ড্রাই উড ফর ফিউয়েল, এমটি মানে খালি, স্যাক মানে বস্তা। তারা কি করেছিল, তাদের সঙ্গে তারা বহন করছিল জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করার খালি বস্তা, মানে তাদের সঙ্গে খালি বস্তা ছিল, শুকনো কাঠ সংগ্রহ করে তারা ওই খালি বস্তার মধ্যে ভরবে বলে। সাডেনলি দে হিয়ার্ড এ ডিফেনিং রোর, এবারে হঠাৎ করে তারা কানে তালা ধরানো একটা গর্জন শুনতে পেল, মানে এমন জোরে আওয়াজ যে কানে তালা ধরে গেল তাদের। এই পর্যন্তই পড়া থাকবে, আবার একবার পড়ে দিচ্ছি, শোনো ভালো করে। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার ওয়ার্নড মাদল, মাদল সতর্ক করে বলল, তোমার হাত জলে ডুবিও না। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার, নদীতে কামট রয়েছে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে, সুবল এক ঝটকায় বা ঝাঁকুনি দিয়ে তার হাত সরিয়ে নেয়। আর দে ক্রোকোডাইলস, তারা কি কুমির বা ওরা কি কুমির, কামটের কথা জিজ্ঞেস করছে সুবল। নো সেইড মাদল, মাদল বলে না, ক্রোকোডাইলস আর বিগার, কুমির আকারে বড়। কামোটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, কামট হলো ধারালো দাঁতযুক্ত এক প্রকার জলজ প্রাণী। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট, তুমি যে কোনো মুহূর্তে তোমার হাত হারাতে পারো, অর্থাৎ হাত জলে ডুবিয়ে রাখলে কামড় যে কোনো মুহূর্তে হাত কেটে নিয়ে চলে যেতে পারে। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, তারা নদীর পাড়ে একটা গাছের সঙ্গে তাদের নৌকোটিকে বেঁধে রাখে। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, তাদের সামনে গভীর অরণ্য প্রসারিত হয়েছিল, মানে সুন্দরবন তো একেবারে গভীর বন, তো সেটাই বলেছে যে তাদের সামনে গভীর বন। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, মাটি ছিল কর্দমাক্ত বা কাদা কাদা। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ, তাদের চারপাশ সুন্দরী, হেতাল এবং গরান গাছ দিয়ে ঘেরা ছিল। দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই গভীর অরণ্যে প্রবেশ করল। দে ক্যারিড এমটি স্যাকস টু কালেক্ট ড্রাই উড ফর ফিউয়েল, তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করবে বলে খালি বস্তা বহন করছিল বা তাদের সঙ্গে ছিল। সাডেনলি দে হিয়ার্ড এ ডিফেনিং রোর, হঠাৎ করে তারা একটি কানে তালা ধরানো গর্জন শুনতে পেল। ডিফেনিং মানে খুব কানে তালা ধরানোর আওয়াজ, মানে খুব জোর আওয়াজ যেটা শুনলে কানে তালা ধরে যায়। এই পর্যন্ত পড়বে। এবার দেখো কিছু ওয়ার্ড আমি আন্ডারলাইন করে দিয়েছি, সেগুলোর ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ মিনিংও পড়তে হবে আমাদের। দেখো ডিপ, ডিআইপি, ডিপ প্রথমেই আছে, ডিপ মানে ডোবানো, প্রথমেই আছে দেখো ডিআইপি, ডিপ, ডিপ মানে ডোবানো। ওয়ার্নড, WARNED, ওয়ার্নড মানে সতর্ক করা। কামড় তো জানলামই আমরা, ধারালো দাঁতযুক্ত এক প্রকার জলজ প্রাণী। জার্কড, JERKED, জার্কড, জার্কড মানে ঝটকা দিয়ে সরিয়ে নেওয়া বা ঝাঁকুনি দিয়ে সরিয়ে নেওয়া। ক্রোকোডাইল মানে তো জানোই তোমরা, কুমির। ক্রিয়েচার মানেও পড়েছো, জীব। শার্প, SHARP, শার্প, শার্প মানে ধারালো। টিথ, TEETH, টিথ মানে দাঁত। লুজ, LOSE, লুজ, লুজ মানে হারানো। এনি মোমেন্ট, এনি মোমেন্ট মানে যে কোনো মুহূর্তে, মোমেন্ট মানে মুহূর্ত। টাইড, TIED, টাইড, টাইড মানে বাঁধা। রিভার ব্যাঙ্ক, RIVER, রিভার, BANK, ব্যাঙ্ক, রিভার ব্যাঙ্ক মানে নদীর পাড় বা নদীর তীর।
DEEP ডিপ, ডিপ মানে গভীর। স্প্রেড SPREAD স্প্রেড মানে প্রসারিত বা ছড়ানো। গ্রাউন্ড GROUND গ্রাউন্ড, গ্রাউন্ড মানে জানো তোমরা মাটি, এটা দাগানো নেই পড়বে তাও, মাডি MUDDY মাডি, মাডি মানে কাদা কাদা বা কর্দমাক্ত। সারাউন্ডেড SURROUNDED সারাউন্ডেড মানে ঘেরা বা বেষ্টিত। এগুলো তো গাছের নাম জানো সুন্দরবন অঞ্চলের, সুন্দরী, হেতাল, গরান। এটাকে হেনতাল বলবে না কিন্তু, এটা হেতাল হয় চন্দ্রবিন্দু একার। এন্টার্ড ENTERED এন্টার্ড মানে প্রবেশ করা। ক্যারিড CARRIED ক্যারিড, ক্যারিড মানে বহন করা। এমটি EMPTY এমটি, এমটি মানে ফাঁকা বা খালি। স্যাক SACK স্যাক, স্যাক মানে বস্তা। ড্রাই DRY ড্রাই, ড্রাই মানে শুকনো। উড WOOD উড, উড মানে কাঠ। ফিউয়েল মানে তো পড়েছো তোমরা আগেই, জ্বালানি। সাডেনলি মানে হঠাৎ। হিয়ার্ড HEARD হিয়ার্ড মানে শোনা বা শুনেছিল। ডিফেনিং DEAFENING ডিফেনিং মানে কানে তালা ধরানো। রোর ROAR রোর, রোর মানে গর্জন। এইভাবে তোমরা ভালোভাবে রিডিং ও ওয়ার্ড মিনিংগুলো পড়বে। আগামীকাল এইটুকু পড়ার মধ্যে থেকে আমি তোমাদের ওয়ার্ড মিনিং লিখতে দেবো, তাহলে এটাই ভালো করে পড়ে রাখবে। আজ এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, সাবধানে থাকবে। থ্যাংক ইউ।